কি বন্ধুরা, সবাই ভালো আছো তো? আর সেরকম ভিডিও দেওয়া হয় না, কাজের প্রচুর চাপ। কিন্তু এবছর গরম তো পড়েছে প্রচুর। তো চলো একটু ঘুরে আসি নর্থ বেঙ্গল থেকে। হঠাৎ করে এবার ঠিক হয়েছে যাব নর্থ বেঙ্গল। তো এবারের জার্নি হচ্ছে চারখোলা আর কোলেখাম। চলো যেতে যেতে কথা হবে। আজকে আমাদের ট্রেন আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেনের টাইম 9:10, একটু লেট আছে, দেখাচ্ছে 9:20-তে। এখন আমরা বর্ধমান স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমেতে ছিলাম, এবার নিচে যাচ্ছি। আর মোটামুটি আমাদের যারা টিমমেট সবাই আছে। এবার এই চেপে গেছি উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো এবারেও ট্রিপের সঙ্গে আছে বহুল পরিচিত কাকাবাবু, কাকিমাও আছে একটু দূরে। তার সাথে নতুন মেম্বার বর্দা, রিকি আর বৌদি, আর আরও একটা নতুন মেম্বার আছে অঙ্কুরিতা। ওই যে কি মারছে, এই যে হচ্ছে ভাই। আমরা সেই গেছিলাম একসাথে বোলপুর চা খেতে, তারপর আবার একসাথে চললাম নর্থ বেঙ্গল। তুই গেছিলি চা খেতে? 9:15 নাগাদ আমরা নেমে গেছি এনজেপি স্টেশন। কাকাবাবু ঠিক আছে জার্নি। ওই যে এখন সব মিনি মেকআপ চলছে। এরপর গাড়ি আসবে ড্রাইভার, তারপর রওনা দেব চারখোলের উদ্দেশ্যে। ট্রিপের প্রথম যে জায়গাতে আমরা এসেছি সেটা হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। সত্যি বলতে আগে এদিকে অনেকবার গেছি, মন্দিরটার পাশ দিয়েও গেছি, কিন্তু কখনো মন্দিরের উপরে যাওয়া হয়নি। তো চলো যাওয়া যাক এবার মন্দিরের উপর। সিঁড়ি অনেকটা উপরে উঠতে হয় পাহাড়ের, তারপরে চলে যাই। আমরা এখন সবাই মিলে সেবকেশ্বরী কালী মন্দিরে পুজো দিলাম। এরপরে নামবো, নেমে তারপর আবার আমাদের পরের ডেস্টিনেশনে যাব। চলো যাওয়া যাক। এর আগে বহুবার এসেছি ব্রিজের উপর দিয়ে, কিন্তু কখনো সেভাবে দাঁড়িয়ে সত্যি বলতে দেখা হয়নি। চলো আজকে কি মন গেল একটু দাঁড়িয়ে দেখি আমাদের তিস্তার করোনেশন ব্রিজ। টাকা করে টিকিট নিল। আমরা এসছি এখন পানবুদারা ভিউ পয়েন্ট। কিচ্ছু নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার একটা হলুদ টিকিট পেয়ে গেছি আমি, আমার ফেভারিট কালারের। একটা যে কোনো একটা ছেলেদের কালার পেলেই হলো। ভাগ্যিস পিঙ্ক ছিল, মেয়েদের কালারটা তো পেলাম না। এই কালার আবার ছেলে মেয়ে হয়? হ্যাঁ হয়। এই আমার দেখছি এইটুকুনি ছেলে কত কি শিখে গেছে। এই ভিউ পয়েন্টে ভিউ কিছু নেই এখন, পুরো সাদা সাদা। আকাশটা একটু পরিষ্কার হতেই দেখলাম তিস্তার এক অনবদ্য রূপ। এই হলো পানবুধারা ভিউ পয়েন্ট থেকে তিস্তার অপরূপ সৌন্দর্য। পথে ঘুরতে ঘুরতে আমরা অবশেষে পৌঁছালাম আমাদের আগে থেকে বুক করে রাখা চারখোল হোমস্টেতে। তো এটা ভালো করে খেয়ে দিয়ে ঘুম দিলাম। এবার এখন উঠেছি, আকাশটা এখন মোটামুটি ক্লিয়ার আছে। তো একটা খুব সুন্দর জিনিস লাগছে, সেটা হচ্ছে ঘর থেকে একদম তিস্তার ধারাটা খুব সুন্দর আসছে। আর যদি ফোন টোন রেখে দিয়ে এক মনে বসে থাকা যায়, তাহলে কিন্তু একদম তিস্তার যে কুলকুল ধ্বনি সেটাও কানে আসছে। আমাদের চারখোলের এই হোমস্টেটা সত্যিই ছিল অনবদ্য সুন্দর, এবং পরিবার বা দুজন মিলে যদি ঘুরতে আসা যায় তো সপ্তাহান্তে এখানে ঘুরতে এসে শুধুমাত্র এই হোমস্টেতেই কিন্তু আপনারা বসে বসে সময় কাটিয়ে দিতে পারেন। যেমন সুন্দর হোমস্টে, তেমনই সুন্দর এখানকার ভিউ এবং এটির সজ্জা। ঘুম থেকে উঠেই এরা রিল বানাতে ব্যস্ত হয়ে গেছে, আর কাকা আমাদের ভিডিওগ্রাফার রিলসের। একটু সন্ধে হতেই আমরা হোমস্টেতে ঘরে বসে বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে শুরু করে দিলাম। আর এখানেই আমাদের রিকি বাবুর সেই অভাবনীয় প্রশ্নে বৌদি ভাইয়ের মাথায় হাত। বলো
মর্নিং। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন। তো কালকে তো রাত্রেতে খেলাধুলা করে ডিনার করে ঘুমিয়ে গেছিলাম। আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই পুরো চারিদিক কুয়াশা আর কুয়াশা। এখন এই কাছেই একটা পাইন বন আছে, আমরা একটু পায়ে হেঁটে যাব ঘুরতে। বৌদি, কাকিমা, বৌমনি আরও সব যারা আছে, রিল বানানো হবে, তারপর আবার গিয়ে সাইট সিনে যাব। আজকে আমাদের সেকেন্ড দিনের সাইট সিনে বেরিয়েছি। এখন আমরা এসেছি রেলি ব্রিজ। এটা খুব সুন্দর, দুদিকে পাহাড় কানেক্ট করছে, নিচে দিয়ে নদী চলে যাচ্ছে। ডেলো পার্কের দিকে যাওয়ার দিকে আজকে আমাদের প্রথম গন্তব্য ছিল এই হনুমান টক। হনুমান মন্দির, রামসীতা মন্দির দেখার পর এখন চলে এসেছি বুদ্ধা পার্ক। এখানে আছে গুরু পদ্মনাভ সম্ভব স্ট্যাচু, গুরু রিম্পোজে। চলুন একটু আশীর্বাদ নিয়ে নিই। বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং। তো বুদ্ধ পার্ক ঘুরে আমরা এখন চলে এসেছি কালিম্পং সায়েন্স পার্ক। হ্যাঁ, এখন আমরা ডেলো পার্কে যাচ্ছি। হ্যাঁ, আর আমাদের সায়েন্স এই হচ্ছে সেই বিখ্যাত ডেলো পার্ক। আমাদের সেই সায়েন্স ডেলো সেন্টার কত কি হয়েছিল। আবার আমি একটা হরর শো দেখেছি, ওইটা একটু ইন্টারেস্টিং নেই। তাই তোমরা হচ্ছে সায়েন্স সেন্টারের শোটা, 3D শোটা একদম দেখো না, একদম মানে হরর শোটা একদম দেখো না। বহুত হচ্ছে খুব হচ্ছে অনেক বাজে, একদম ভালো লাগে না আমার। তো এখন তো রয়েছি কালিম্পংয়ের ডেলো বাংলোর সামনে। তো এই যে পিছনে দেখা যাচ্ছে বাংলো, তো এই বাংলোর নাম মোটামুটি পশ্চিমবঙ্গবাসী সবাই জানে। তো এই ডেলো বাংলো থেকে জাস্ট একটা ভিউ দেখাই, কি অসাধারণ লাগছে দেখতে। সারাদিন সাইট সিনের পর হোমস্টেতে ফিরে এসে ছাদ থেকে দেখলাম সন্ধ্যাবেলার আলো আধারিতে মেঘেদের খেলা, এবং এই ছাদ থেকে বসে বসে এত সুন্দর শিলিগুড়ি শহর দেখা যাচ্ছিল যা একদম আমাদের মন ছুঁয়ে যাচ্ছিল। হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের থার্ড ডে। আজকে আমরা চারকোল থেকে চলে যাচ্ছি কোলাখামের দিকে। তো এখন রাস্তায় একটা জায়গাতে দাঁড়িয়ে আছি। এখন আমরা যাচ্ছি লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ। আর এখানে এই জঙ্গলটাই নামবো। বালু দেখাও জঙ্গলটা কেমন। এই জঙ্গলটা দেখাই, গভীর জঙ্গলে। এখন জঙ্গলের পথ ধরে আমাদের যেতে হবে। আর ওর মধ্যে আর আমাদের ফ্যামিলি ভয় পাচ্ছে এইটা যেন না থাকে। চলো যেতে যেতে দেখা যাক। চলো।
নিচে দিয়ে জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে আমরা এখানে এসেছি। এই যে সামনে ব্রিজ ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি ভেবেছিলাম এবার চলে এসেছি লোলেগাঁও ইকো পার্ক। চলো লোলেগাঁও ইকো পার্কে ঢোকা যাক। আজকেও আকাশ পুরো কুয়াশাচ্ছন্ন। পাহাড়ের মাঝের এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ আর তার মাঝে এই লোলেগাঁও পার্ক, দুটোই অনবদ্য সুন্দর একটা কম্বিনেশন। তো আপনারা চাইলে এখানে এসেও কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां गम भी न हो आंसू भी न हो बस प्यार ही प्यार पले। লোলেগাঁও পার্ক থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল নোকদারা লেক। আর যেতে যেতে তার মাঝেই আমরা পৌঁছে গেলাম ডাবলিন ভিউ পয়েন্ট। এখানে একটা ছোট মতো স্কাই ওয়াকও আছে, তো এটাতে এন্ট্রি ফি রয়েছে। এটা ফিলিং স্কাই ওয়াকের মতো অত বড় না, তবে জায়গাটা সুন্দর। ডাবলিন ভিউ পয়েন্ট পেরিয়ে আমরা এখন প্রবেশ করছি নোকদারা বোটিং লেক। পাহাড়ের মাঝের এই সুন্দর লেক, আর এখানে বোটিং করার মজাটাও খুব সুন্দর। ঘুরে চলে এসেছি একদম লাভা মনেস্ট্রির কাছে। তো আজকের এই লাভা মনেস্ট্রি ঘুরবো, তারপর আমাদের হোমস্টে কোলাখাম, ওখানে চলে যাব সন্ধ্যা থেকে। ওখানেই চলে যাওয়া যাক মনেস্ট্রিতে। এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, হ্যালো, যাই। আমরা এখন এসেছি মনস্ট্রিতে। আর আমি এখন প্ল্যান করেছি মনস্ট্রি ঘুরতে ঘুরতে এটা খাবো। बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। লাভা মনেস্ট্রি ঘুরে আমরা এখন চললাম আমাদের কোলাখাম সাইলেন্ট ভ্যালি। তো এটা হচ্ছে নেওড়াভ্যালি ন্যাশনাল ফরেস্টের আন্ডারে পড়ছে, রিজার্ভ ফরেস্ট। তো গেটে এন্ট্রি করিয়ে যাচ্ছি। তো রাস্তা প্রচণ্ড খারাপ, মানে খারাপ বলতে এটাকে অফবিট বলে, একদম সেটাই। তো নাচতে নাচতে যাই এখন। চারখোল থেকে আমরা এখন চলে এসেছি কোলাখাম। তো এখানে যে হোমস্টেটা পেয়েছি, মানে সামনে পিছনে দুদিকেরই বিউটি অসাধারণ সুন্দর। শুধু ঘরগুলো একটু নিচে, বড় লাগেজ থাকলে প্রবলেম, একবার নেমে যেতে পারলে দারুণ। মানে এত সুন্দর রুমগুলো দেখাচ্ছি। हाँ चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां गम भी न हो आंसू भी न हो बस प्यार ही प्यार पले। हाँ चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां गम भी न हो। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমাদের হচ্ছে কোলাখামের
ফার্স্ট মর্নিং। কালকে আমরা কোলাঘামে ছিলাম, এখান থেকে ভিউটা তো অসাধারণ বটেই। তো কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম, সেটাও দেখলাম। সবথেকে যেটা খারাপ লাগলো কাঞ্চনজঙ্ঘার পিকে কয়েকটা পিকেতে, মানে যেটা স্লিপিং বুদ্ধা যেটা আছে রেঞ্জটা, কয়েকটা মাত্র পিকে বরফ ছিল, বাকি সব কালো হয়ে গেছে। বলছে বিশ্ব উষ্ণায়নের জন্য বরফ গলে গেছে। মানে প্রকৃতি কীরকম একটা, মানে সত্যি দেখে এত খারাপ লাগলো। কারণ সান্দাকফু থেকে যখন কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, এটা অসাধারণ সুন্দর লেগেছিল। তো জানি না আবার প্রকৃতি মায়ের কবে ইচ্ছা হবে, আবার নিজেই নিজেকে হিল করবে। অনেক মানুষ হয়তো তখন আবার মরে যাবে। আমাদেরও উচিত পরিবেশের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা। তো এখন আমরা সব রেডি হচ্ছি। তো আজকে এখান থেকে বেরিয়ে ছাঙ্গে ওয়াটারফলস, অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট, পাপারখেতি পিকনিক স্পট, আর মনে হয় গম্বুদারা টি এস্টেট, এগুলো ঘুরে চলে যাব শিলিগুড়ি। তো আজকে রাত্রে আমাদের ট্রেন আছে। ইচ্ছা আছে যদি শিলিগুড়িতে আগে আগে পৌঁছাই, তাহলে বেঙ্গল সাফারি যাওয়ার। তো এবার দেখা যাক কি হয়, চলো। আজকে বাড়ি যাওয়ার দিন। আমরা প্রথম সাইট সিনে চলে এসেছি ছাঙ্গে ওয়াটারফল। তো এখন রাস্তাতে আমাদের নামালো। এবার এখান থেকে মোটামুটি 600-700 মিটার নিচে যেতে হবে, তবে ছাঙ্গে ওয়াটারফলস পাবো। তো ওয়াটারফলসের গর্জন কিন্তু এখনই কানে শোনা যাচ্ছে। তো চলো নিচে যাওয়া যাক, দেখা যাক। আমরা যে এখন এসছি, তো এখন কিন্তু প্রচণ্ড কম ট্যুরিস্ট, মানে এরকম আমি কখনো দেখিনি। এটা আমাদের জন্য একদিক থেকে ভালোও হচ্ছে, ফাঁকায় ফাঁকায় ঘোরা হচ্ছে। আমরা কিন্তু আবার যদি শুধুমাত্র 2-3 জন আসতাম, তাহলে সেটা খুব বোরিং হয়ে যেত। তো আমরা এসছি 7-8 জন, সেই জন্য ভালো। এই যে আমার পিছনে ওরা সব আসছে, চলো। তো রাস্তা কিন্তু হেভি। ওই যে আমরা এখানে অলরেডি চলে এসেছি, হ্যালো। আর ওই যে ওরা আসছে। এখানটা অনেক ঢিলু। তোমরা নিশ্চয়ই জানো যে হচ্ছে আমার স্কুলটা নিশ্চয়ই জানো। স্কুলের একটা সিটিতে জানো তো, যেমন নিচে ওইটা আমার অনেক কষ্ট করে নামতে হয়। তো ওই রকমই অনেক কটা সিঁড়ি আছে। তো এখন ওই ফন্ডা পর্যন্ত যাওয়া যাক। তো চলো গাইস, যাওয়া যাক। তো এইখানে কিন্তু দেখো, দেখতেও খুব সুন্দর লাগছে সামনে। আর প্রচন্ড জলের আওয়াজ আসছে, মানে কতটা আসছে জানি না, মানে দুর্দান্ত আওয়াজ আসছে। যার শুধু জলের ফোর্সটা দেখো, নিচেতে জলটা পড়ছে, তারপর আবার ধোঁয়ার মতো হয়ে উঠে যাচ্ছে, মানে এত জোর পড়ছে জলটা। দেখো গুহাটাতে দেখো ঢুকে যাচ্ছে, তারপর জলটা যে কোথায় চলে গেল আর কিন্তু কোনো ট্রেস নেই। ঘুরে এলাম, অসাধারণ সুন্দর জায়গা বলে, কিন্তু ফেরার পথে আমাদের কিছু টিমমেটের অবস্থা দেখো। জানি দাও একটু কেমন লাগছে ঘুরে এসে। এর কথা বেরোচ্ছে না, এত হাঁপিয়ে গেছে উঠতে গিয়ে। সিনারি দারুণ ছিল, কিন্তু ওঠাটা প্রচন্ড কষ্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের নেক্সট মেম্বার। ও বৌদি, কেমন লাগলো বলো? ওরে বাপরে, উঠতে ভীষণ কষ্ট। তুই বল। আমি যদি এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেতে পারি তবে একটু বাঁচবো, নাহলে আমি বাঁচতে পারবো না। বলো কাকিমা, তোমার কেমন লাগলো? দারুণ লেগেছে। হ্যাঁ, উঠতে একটু কষ্ট হয়েছে, খুব বেশি এমন কিছু কষ্ট হয়নি। তো নিচে গেলে ভিউজ দারুণ, অসাধারণ ইয়েস, আমি আর কাকিমা সব থেকে ফিট। বাবা কেমন লাগলো বলো? দেখুন, আমি যেহেতু এক্সারসাইজ করি, ফিট ছিলাম বলে অসুবিধা সেরকম হয়নি। ফুসফুস মোটামুটি বলছিল যে ওকে একটা শখ দিতে হবে তবে গিয়ে বাঁচবে। আর হার্টবিট 150-র উপরে চলে গেছিলো বলছে। আমার ওই যে রিস্ট ওয়াচটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে। ও আর বিশ্বাস করতে পারছে না যে হার্টবিট এরকমও হতে পারে। তো এমনি ভালো, বহুত আচ্ছা লাগা। এই
তারপর যেহেতু আমি খুব ফিট তাই আমার এতটুকু অসুবিধা হয়নি। সবার প্রথম নিচে নেমেছি এবং সবার আগে ওপরে উঠে এসেছি। শুধু মাঝখানে 20 বার দাম বসতে হয়েছে। হ্যাঁ করতে হয়েছে। তো চলো এরপর এখানে হয়ে গেল, এরপর যাব নেক্সট পয়েন্ট, দেখি কোথায় নিয়ে যায়। ফলস দেখার পর এখন এসেছি পাপার খেতি পিকনিক স্পট। এখানে একটা জিনিস দেখায় খুব সুন্দর ইন্টারেস্টিং লাগলো। মনে হচ্ছে এই ধরুন স্পটটার আশেপাশে প্রচুর খাবার দোকান আছে। তো এরই মধ্যে এখানে রাই রেস্টুরেন্ট। তো এখানে লেখা আছে 100% ফ্রি ফুড ফর অরফ্যান চিলড্রেন। এটা সত্যিই খুব প্রশংসনীয় উদ্যোগ। তো আমরা ওই রেস্টুরেন্টেই খেতে যাব। তো যদি কোনোভাবে হেল্প করা যায় সেটাও জেনে নেব। আপনারাও এলে ওখানেই যাবেন। চলুন যাওয়া যাক, এবার স্পটটা দেখে আসি। বজরংবলির একটা মন্দির রয়েছে ছোট, আর এখানে একটা সিনিক বিউটি অসাধারণ সুন্দর। চারখোল কোলাখামের ভিডিও মোটামুটি লাস্ট ক্লাইম্যাক্সে চলে এসেছি। তো এখন শিলিগুড়ি যাওয়ার পথে একটা চা বাগানে সবাই দাঁড়িয়েছে ছবি টবি তুলবে বলে। এরপর এখান থেকে সোজা শিলিগুড়ি হয়ে এনজেপি। আমাদের ট্রেন আছে পদাতিক এক্সপ্রেস, রাত্রি 8:40 মনে হয়, না 7:40, টাইমটা খেয়াল নেই, দেখতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले, जहां गम भी न हो आंसू भी न हो, बस प्यार ही प्यार पले।